আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন 2024 সালে অনেক কিছু দিয়েছে। 2023 সালেও অনিশ্চয়তার জীবনে ভুগেছি, কি করব, ফ্যামিলিকে কি দেব, এগুলো আসলে চিন্তা করতে করতে পার হয়ে গেছে, মানে ডিপ্রেশনে। তো মহান আল্লাহ রব্বুল আলামিন চাইলে সব কিছু দিতে পারে, সবার লাইফ গুছিয়ে দিতে পারে। একমাত্র চাওয়ার মালিক সে হলো মহান আল্লাহ তাআলা। জীবনে আমার স্বপ্নগুলো খুব ছোট ছোট, বেশি কিছু বা বিলাসবহুল কিছু আমার চাওয়া না। মহান আল্লাহর কাছে ছোট ছোট কিছু চাওয়া ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কবুল করেছে। জীবনে আপনার চাওয়া পাওয়া যত ছোট হবে, জীবন তত বেশি সুন্দর। মহান রাব্বুল আলামিনের কাছে যেটা চেয়েছি, মহান রাব্বুল আলামিন আমাকে ফিরিয়ে দেয় নাই। ছোট ছোট আশাগুলো মহান রাব্বুল আলামিন 2024 সালে পূরণ করেছে। মানুষের জীবনের যত দিন যাবে, চাওয়া পাওয়া তত বাড়বে, এটা স্বাভাবিক। তবে না পাওয়ার ভিতরেও মহান আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছে। জীবনে চিন্তাও করতে পারিনি যে আসলে আমার দ্বারা বা আমার পক্ষে এই অর্জনগুলো করা সম্ভব। মহান আল্লাহ তাআলা সেগুলো দিয়েছে। তবে সবচাইতে খারাপ বিষয় যে না বললেও নয়, আবার না বললেও পারি না, যেহেতু অনেক মনে কষ্ট। সেটা হলো প্রকৃত মানুষ, অর্থাৎ আমার জীবনে প্রকৃত বন্ধু কারা, আমার ভালো চায় কারা, এই মানুষগুলোকে 2025 সালে এসে দেখেছি। জীবনের মানুষের উত্থান পতন সব আছে। মানুষের উত্থান পতন যদি না থাকে, তাহলে আপনি আপনার চারপাশের মানুষগুলোকে চিনতে পারবেন না যে আসলে কে ভালো কে খারাপ, অর্থাৎ কে আপনার ভালো চায় কে আপনার খারাপ চায়। জীবনে এরকমের আপনার লাইফে খারাপ সময় আসবে, আবার যাবে, কিন্তু মনে রাখতে হবে আপনার খারাপ সময়ে যেই মানুষগুলো আপনাকে সাপোর্ট দিয়েছে, ওই মানুষগুলোর খারাপ সময় আপনি সাপোর্ট দেন। জীবনে এর থেকে চাওয়া পাওয়া আর কিছু হতে পারে না। আমার লাইফে বন্ধুবান্ধব ছিল অনেক, মানে এক কথায় অনেক, যেগুলো আসলে আমি বলতে চাই না। সূর্য অলরেডি উঠে গেছে, কিন্তু দেখেন মেঘ থাকার কারণে কোথায় ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিয়ে এসেছে। প্রত্যেকটা মানুষের জীবনে এরকমের উত্থান পতন আছে। সবচেয়ে তো বিষয় হলো যে আমাদের প্রত্যেকটা বিষয় আসলে ধৈর্য ধরতে হবে। অনেকটা বিষয় বা অনেক কিছু সিদ্ধান্ত দেখবেন আপনার পরিবারের বাইরে গিয়েও আপনাকে নিতে হবে, বা আপনি যে সিদ্ধান্ত নিতে চান পরিবার সেটা মানে না। কিন্তু আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে আসলে আমি কি চাই, বা আমি কি নিয়ে সুখে থাকবো, বা কি আমি জীবনে কি অর্জন করতে পারলে আমি জীবনে সুখী হব, বা নিজেকে আমি বুঝাইতে পারবো। এগুলো হলো মেন বিষয়। তো অনেক সময় অনেক সিদ্ধান্ত পরিবারের দেখা যায় সম্মতি ছিল না, তাও আমি ওই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি বলতে পারেন যে আসলে না, সফল হয়েছি। তো এরকমই প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু সিদ্ধান্ত আপনি নিতে যাবেন, ফ্যামিলি আপনার সায় দেবে না বা রাজি হবে না, কিন্তু আপনার নিজেকে বুঝতে হবে যে এই সিদ্ধান্তটা আসলে যদি আমি নিতে পারি এবং সফল হতে পারি, তাহলে ফ্যামিলি একদিন আপনার এই সিদ্ধান্তকে তারা কিন্তু অবশ্যই অবশ্যই সেলুট জানাবে। এখন পর্যন্ত আমি ওরকমের যে এমন কিছু করে ফেলাইছি পরিবারের যে সেলুট পাবো এরকমের না। আর আমি মনে করি যে আমি আমার এই লাইফে বা এই ছোট্ট লাইফটায় যা অর্জন করেছি বা যা পাইছি, আলহামদুলিল্লাহ। কারণ আমি মনে করি যে আমার এই ছোট্ট জীবনে, বা আমি কি বলবো, যে মধ্যবিত্ত থেকে মহান আল্লাহ তাআলা যেইভাবে আমাকে আগাই নিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় যে কিছু কিছু মানুষ ছিল আমার জীবনে, যে অবশ্যই আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগাই দেবে, কিন্তু তার পাশাপাশি আপনাকে কিন্তু উসিলা আছে,
কিছু কিছু মানুষের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার এই স্বপ্নগুলোকে পূরণ করছে। ওই মানুষগুলোকে আমি আসলে আমার লাইফের জীবনে বলতে পারবো। অনেক সময় দেখা যায় রক্তের চেয়েও অনেক কিন্তু আগে অনেক মানুষ আপন ভালো হয়। বোঝা যায়। এটা আসলে বাস্তব কথা যে আমার লাইফে এরকম কিছু কিছু মানুষ আছে বা ছিল বা ভবিষ্যতেও থাকবে যারা আসলে আমার কঠিন মুহূর্তগুলোকে আমাকে সাপোর্ট দিয়েছে বা আমি যা চাইছি আমাকে তাই দিয়েছে, কখনো ফিরিয়ে দেয় না। তো ওই মানুষগুলোর ঋণ আমি কি দিয়ে পরিশোধ করবো সেটা আমি জানি না, তবে চেষ্টা করবো তাদের আপদ বিপদে বা তাদের যে প্রয়োজন হোক না কেন ওই প্রয়োজনে কম বা বেশি হোক পাশে থাকার চেষ্টা করবো। তো 2025 সাল আপনাদের ভালো কিছু দিয়ে শুরু হোক। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ এবং আমার জন্য সবাই দোয়া করেন, আমার জন্য সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ।